হ্যালো এভরিওয়ান, আমি রমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল সোমবার, আর দেখো স্কুলে যাবে তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি। তো দেখো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো হাজব্যান্ড রবিবার বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছিল আর বললো ওটা হাঁসের ডিম দিয়ে খাবে। তো রাতের বেলা যেহেতু খাওয়া, তো অতটা লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। আর এখানে যা দেখো কপির যে ডাঁটাগুলো, এগুলোকে দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তো দেখো এখানে আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছিলাম, পটল, আলু, তারপরে ঝিঙে, কপির ডাঁটা, আরও যে এমনি কাটুয়ার ডাঁটা হয় ওটা, পেঁয়াজ, এগুলোকে দিয়ে মিক্স করে একটা ওই চচ্চড়ি মতো করব। আর এদিকে দেখো ডিম রান্না করব, তার জন্য ফুলকপি আর আলুটাকে আগে থেকে ভেজে নিচ্ছি। এর মধ্যে না একটা কাণ্ড হয়ে গেছে, বলতে আমাকে বাড়ি থেকে অনেক হলুদ গুঁড়ো দিয়ে পাঠিয়েছিল। তো মোটামুটি আমার 1 বছর চলে গেছে সেই হলুদে। তো 1 বছর যেহেতু আমি কোনো রকম হলুদ কিনি না, তো সেই অভ্যাসটাও না আমার নেই হলুদ কেনার। তো এবার হলুদ ফুরিয়ে গেছে, আমার মনে নেই। আর মুদির বাজারের সময় না আমি হলুদ লিখিও নি, তো সেই কারণে হলুদ কেনাও হয়নি। এবার রান্নার সময় দেখি কি একদম অল্প হলুদ পড়ে আছে। তো এখন কি করব, রান্না তো করতেই হবে। তো যাই হোক, একদম ফ্যাকাশে ফ্যাকাশে রান্না হয়েছে। হাজবেন্ড খাওয়ার সময় বলছে যে কী ব্যাপার, আজকে কি তরকারিতে হলুদ দাওনি? আমি বললাম হলুদই ফুরিয়ে গেছে, আর আমার বলতেই মনে নেই। তো যাই হোক, কী করা যাবে, এর জন্য আজকের রান্নাগুলো একদম ফ্যাকাশে ফ্যাকাশে ছিল। তো যে জিনিস আমি 1 বছর ধরে কিনি না, কি করে আমার মনে থাকবে বলো? সেই কারণেই মাসের বাজারের লিস্টে ওটা লিখতে ভুলে গেছিলাম। তো এদিকে দেখো ডিম রান্নাটাও প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে একটা হাঁসের ডিম রয়েছে আর দুটো পোলট্রির ডিম। আমি যেহেতু হাঁসের ডিম খাই না, পোলট্রির ডিম খাই, তাই পোলট্রির ডিম মেয়ের জন্য একটা, আমার জন্য, আর হাজব্যান্ডের জন্য একটা হাঁসের ডিম। তো এখন বলবে পোলট্রির ডিম আর হাঁসের ডিম একই সাথে রান্না হচ্ছে, তো কি আর করব, একটা দুটো ডিম তো ওইভাবে আলাদা করা যায় না, তো একসাথেই রান্না করে নিই, হাজব্যান্ডকে হাঁসের ডিম দিয়ে দিই আর আমরা পোলট্রির ডিম খেয়ে নিই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।